আপনারা সবাই হয়তো গৌরগোপাল দাস স্যারকে অবশ্যই জেনে থাকবেন। উনি জীবনের বিষয়ে, সংঘর্ষের বিষয়ে একটি কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে জীবন আছে, কষ্ট তো হবেই, নয়তো মৃত্যুর পরে তো পুড়ে যাওয়ারও অনুভূতি হয় না। এটি সত্য যে জীবনে সুখ এবং দুঃখ দিন এবং রাতের মতো আসে এবং যায়, কিন্তু কখনো কখনো কিছু কষ্ট একেবারে পিছন ছাড়তে চায় না। এই ভিডিওটিতে আমি আপনাকে যে নিয়মগুলি বলতে যাচ্ছি সেগুলো যদি আপনি প্রতিদিন ফলো করেন তাহলে এতটুকু তো আমি আপনাকে লিখে দিতে পারি, যদি আপনার ভাগ্যে অনেক বছরের দুঃখ লেখা থাকে তাহলে সেই দুঃখ কিছুদিনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। আর যদি কিছুদিনের দুঃখ লেখা থাকে তাহলে কিছু পলকের মধ্যে তা সমাপ্ত হয়ে যাবে। আমি এই নিয়মটিকে একটি গল্পের মাধ্যমে আপনাদের বোঝাতে চলেছি। আর এই ভিডিওটির শেষে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে আপনাদের জন্য, যেটিকে যদি আপনি প্রতিদিন আপনার রুটিনে অর্থাৎ ডেইলি লাইফে ব্যবহার করেন তাহলে সেটি আপনাকে আপনার জীবনে সফল হওয়াতে অনেক বেশি সাহায্য করবে। এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একবার একটি পায়রা বা কবুতর মরুভূমিতে বসবাস করত। সেই পায়রাটি অনেকদিন পর্যন্ত অসুস্থ ছিল, আর এই কারণে তার সমস্ত পাখাগুলো খারাপ হয়ে গেছিল, যার ফলে পায়রাটি খাদ্যের খোঁজ করতে পারছিল না এবং অনেকদিন পর্যন্ত ক্ষুধার্ত ছিল। একদিনের কথা ছিল, একটি সাদা রঙের অনেক সুন্দর কবুতর তার বাসার পাশ দিয়ে যাচ্ছিল। তখনই অসুস্থ পায়রাটি অপর পায়রাটিকে দেখে দ্বিতীয় পায়রাটিকে তার কাছে ডাকলো এবং তাকে বলল, কোথায় যাচ্ছ? তখনই সাদা পায়রাটি বলল, আমি দ্বিতীয় লোকের পায়রা আর আমি ওখানেই যাচ্ছি। তখন অসুস্থ পায়রাটি বলল, তুমি কি ঈশ্বরের দূত নাকি? তখন সাদা পায়রাটি বলল, ঠিক এমনটাই মনে করে নাও। এরপর অসুস্থ পায়রাটি বলল, তুমি কি আমার একটা কাজ করে দেবে? তখন সাদা পায়রাটি বলল, হ্যাঁ বলো, অবশ্যই করে দেব। এরপর অসুস্থ পায়রাটি বলল, তুমি কি ঈশ্বরের কাছ থেকে জেনে নেবে কখন আমার দুঃখের সমাপ্তি হবে? এরপর সাদা রঙের পায়রাটি বলল, অবশ্যই জেনে নেব। এরপর ওখান থেকে সাদা রঙের পায়রাটি রওনা নিল। তারপর সাদা রঙের পায়রাটি দেবলোকে পৌঁছে গেল এবং একটি দেবদূতকে বলল যে কখন পর্যন্ত সে ঠিক হয়ে যাবে। তখন দেবদূত বলল, ওই পায়রাটির ভাগ্যে আগামী 7 বছর পর্যন্ত এই ধরনের কষ্টই লেখা রয়েছে, আর ওকে এভাবেই 7 বছর পর্যন্ত কষ্টে কাটাতে হবে। ততক্ষণ পর্যন্ত ওর জীবনে কোনো রকম খুশি নেই। এটি শোনার পর সেই সাদা পায়রাটি অনেক দুঃখিত হলো, কেননা সে ভেবেছিল সেই পায়রাটি তো অনেক আগে থেকেই অনেক কষ্ট ভোগ করছে, আর যদি সে এটা জানতে পারে তাহলে সে আরও কষ্ট পাবে। তখন ওই সাদা পায়রাটি দেবদূতকে বলল, আপনি কি এর কোনো উপায় বলতে পারেন? তখন দেবদূত বলল, হ্যাঁ, একটি উপায় তো রয়েছে, যা ওই পায়রাটির দুঃখকে 7 দিনেই শেষ করে দিতে পারে। এটি শুনে সেই সাদা পায়রাটি অনেক খুশি হলো। তখন ওই সাদা পায়রাটি বলল, দয়া করে আপনি কি সেই পদ্ধতিটি আমাকে বলতে পারবেন? দেবদূত বলল, হ্যাঁ, আমি বলতে পারি, ধ্যানপূর্বক শোনো। যে কোনো প্রাণী যদি এই বাক্যটিকে প্রতিদিন বলতেই থাকে তাহলে তার জীবনে যতই দুঃখ হোক না কেন তার সমাপ্তি অবশ্যই হবে। সাদা পায়রাটি জিজ্ঞাসা করলো, ওই বাক্যটি কি? দেবদূত বলল, বাক্যটি হলো, এই সব কিছুর জন্য ঈশ্বর আপনাকে ধন্যবাদ। এরপর ওই সাদা পায়রাটি অনেক দ্রুত করে সেই অসুস্থ পায়রাটির কাছে গিয়ে পৌঁছালো এবং দেবদূত তাকে যে উপায়টি বলেছিল সেটি ওই পায়রাটিকে বলে দিল। এরপর 7-8 দিনের পরে যখন এই সাদা পায়রাটি সেখান দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল সেই অসুস্থ পায়রাটি অনেক খুশি ছিল। ওই অসুস্থ পায়রাটির শরীরে নতুন পাখা গজিয়েছিল। তখন সাদা পায়রাটি এটিকে দেখে অনেক আশ্চর্য হয়ে গেল যে কারো ভাগ্যে যদি 7 বছর পর্যন্ত কোনো সুখ লেখা নেই তারপরেও কিছুদিনের মধ্যেই কিভাবে কেউ এত সুখী হতে পারে। এই প্রশ্নটি মাথায় রেখে সাদা পায়রাটি দেবলোকে পৌঁছালো। তখন সেই পায়রাটি ওই দেবদূতকে আবার বলল, শুধুমাত্র এটুকু বলাতে কিভাবে কেউ এত দ্রুত ঠিক হতে পারে? তখন দেবদূতটি বলল, হ্যাঁ, এটা সত্য যে ওই পাখিটির ভাগ্যে 7 বছর পর্যন্ত কোনো সুখ লেখা ছিল না, কিন্তু ওই পাখিটি প্রতিনিয়ত ঈশ্বরকে সেই সব কিছুর জন্য ধন্যবাদ জানাচ্ছিল, ভগবানের কৃতজ্ঞতা স্বীকার করছিল। এই কারণেই তার জীবন কিছু সময়ের মধ্যেই বদলে গেল। যখনই অসুস্থ পাখিটি খাবারের সন্ধান করতে গিয়ে কিন্তু ডানার কারণে উঠতে না পারায় মাটিতে পড়ে গেল, তখনও সে বলতেছিল, এই সব কিছুর জন্য ঈশ্বর আপনাকে ধন্যবাদ। ওই পাখিটি ঠিকমতো উঠতেও পারছিল না, কিন্তু তবুও বলতেছিল, ঈশ্বর তোমাকে কোটি কোটি ধন্যবাদ। যে কোনো খারাপ পরিস্থিতিতেই পাখিটি সেই কথাটিকেই বারবার বলছিল। আর এই জন্যই 7 বছর 7 দিনেই শেষ হয়ে গেল। যদি আপনি আপনার জীবনে সবকিছু পেতে চান
যা আপনার কামনা রয়েছে, তাহলে সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা জানান। এখন আমি